কখনো কখনো জীবনের গল্প সিনেমাকেও হার মানায়। ভারতের দক্ষিণ প্রদেশের এক সাধারণ ছেলের জীবনে ঘটেছে এমনই অসাধারণ ঘটনা। হাতে ছিল মাত্র 200 রুপি আর চোখে একটাই স্বপ্ন, অভিনেতা হওয়ার। অন্ধ্রপ্রদেশের রাজা মহেন্দ্র বর্মের ছেলে হর্ষবর্ধন রানে 16 বছর বয়সে ঘর ছাড়েন। চিকিৎসক বাবার পথে না হেঁটে বেছে নেন অভিনয়ের পথ। দিল্লিতে শুরু হয় সংগ্রাম, দিনে 10 রুপির কাজ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কখনো মেসে ওয়েটার, কখনো এসটিডি বুথে লেখক। রাতে শ্রমজীবী মানুষের সঙ্গে ঘুম, সকালে নতুন যুদ্ধ। হর্ষবর্ধন এক মিডিয়া সাক্ষাৎকারে বলেন, প্রথম লড়াইটা ছিল খাবার জোগাড় করা, তারপর আসে নতুন লড়াই, একটা পরিষ্কার বাথরুম খোঁজা। কয়েক বছর পর পা রাখেন স্বপ্নের শহর মুম্বাইয়ে। প্রথম সুযোগ আসে টেলিভিশন ধারাবাহিক লেফট রাইট লেফটে। এরপর দক্ষিণী সিনেমায় একের পর এক কাজ। তবে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় 2016 সালে সনম তেরি কসম সিনেমার মাধ্যমে। তবে এত সাফল্যের মাঝেও অভিনেতা ভুলে যাননি নিজের শেকড়। করোনা মহামারীর সময় বিক্রি করেন নিজের প্রিয় মোটরসাইকেল। সেই টাকায় অক্সিজেন কনসেন্ট্রেটর কিনে বাঁচান অসহায় মানুষের প্রাণ। সম্প্রতি হর্ষবর্ধন রানে উপভোগ করেছেন নিজের নতুন সিনেমা এক দিওয়ানি কি দিওয়ানি আতের সাফল্য। মিলাপ জাভেরির পরিচালনায় এই সিনেমা ইতিমধ্যেই আয় করেছে প্রায় 59 কোটি রুপি। এখন অপেক্ষা 100 কোটি ছোঁয়ার। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।